नमस्कार बंधुरा जय श्रीराम जय सीताराम जय हनुमान जय बागेश्वर धाम सरकार। प्रिय बंधुरा आपनार सन्तान की पढ़ाशोनाय दुर्बल आपनी कि तार पढ़ाशोनार जोन्नो अनेक चेष्टा करें किन्तु आपनार सन्तानेर पढ़ाशोनार प्रति मोटेও आग्रह नेই आपनी कि तार भविष्यत निये खूब चिंतित से बड़ो हये कि करबे आपनार सन्तान कि पढ़ाशोनाय मन लागाते पारछे ना आपनी अनेक चेष्टा करेछेन किन्तु कोनो लाभ हच्छे ना। आमरा जानी अनेक अभिभावक आछेन जारा तादेर सन्तानेर पढ़ालेखा निये खूब चिंतित। आपनारा जानते चान जे एमन कोन उपाय करले आपनार सन्तान पढ़ालेखाय मेधावी हये उठबे। आजकेर भिडियोर माध्यमे आपनादेर जानाबो एर जोन्नो आपनाके कोन उपाय करते हबे एबं किभाबे करते हबे। ताई सम्पूर्ण भिडियोटी मनोयोग सहकारे देखुन। यदि आपनि आजकेर भिडियोटी मनोयोग सहकारे देखें एबं उपायटी भालोभाबे करें तबे 100% निश्चित जे आपनार सन्तान जार पढ़ाशोनाय आग्रह नेই जे पढ़ाशोना करते चाय ना से मन दिए पढ़ाशोना करते शुरू करबे एवं सब समय से भालो नम्बरे पास करबे। भिडियोते एगिए जाওয়ার आगे भिडियोते लाइक करुन एवं अवश्यई कमेंटे जय बागेश्वर धाम सरकारेर जय कथाटी लिखते भूलबेन ना जाते बागेश्वर श्री बालाजीर आशीर्वाद सर्वदाই आपनार संगे थाकबे। बागेश्वर धामेर पंडित धीरेन्द्र कृष्ण शास्त्रीजीर सभाय हाजार हाजार और सेई हाजार हाजार मानुषेर समस्या समाधान करें एई धीरेन्द्र कृष्ण शास्त्रीजी। एकटी सभाय हाजार हाजार भक्तरा एसेछिलेन गुरुजीर काछे एवं तार काछे जानते चेयेछिलेन आमादेर सन्तानदेर लेखापड़ार प्रति कोनो आग्रह नेই। आमरा जखोनी तादेर पढ़ाशोना करते बोली तखोनी तारा अन्य काजे व्यस्त थाके से किछुतेई पढ़ाशोना करे ना अन्य मनस्कता देखाय। शास्त्रीजी आपनी दया करे किछु उपाय आमादेर बोले दिन ताते करे आमादेर सन्तानेरा लेखापड़ा शुरू करे एबं पढ़ाशोनार प्रति आकृष्ट हय। तखन गुरुजी तादेर दो तीनटी उपाय देन एवं बोलेन এই উপায়গুলি করুন যে যাতে আপনার সন্তান খুব ভালো করে পড়াশোনা করতে পারবে। আর যে বাচ্চা একেবারেই দুর্বল পড়াশোনায় কিচ্ছু পারে না সেও কিন্তু পড়াশোনা করতে শুরু করবে এবং সব সময় তারা ভালো নম্বরে পাস করবে। আর সেই সমস্ত ভক্তগণ সেই উপায়গুলি জানার পর বাড়িতে এসে সেই উপায়গুলি করেন এবং তারা খুব সফল হয়। তার এক মাস পরে সেই সকল ভক্তগণ গুরুজির কাছে পুনরায় যায় এবং গুরুজিকে অসংখ্য ধন্যবাদ জানায়। আপনার দেওয়া সেই উপায়গুলি করে আমরা অনেক বেশি উপকৃত হয়েছি। আমাদের সন্তান যারা পড়াশোনায় খুব দুর্বল ছিল যারা পড়াশোনা করতে চাইতোই না তারা অনেক ভালো ভালো নম্বরে পাস করেছে এবং তাদের পড়াশোনায় মনোযোগও বেড়েছে। আর এই সমস্ত কিছুই হয়েছে গুরুজি আপনার জন্য, তাই আপনাকে কোটি কোটি প্রণাম এই বলে ভক্তগণেরা গুরুজিকে ধন্যবাদ জানিয়েছেন। আর আপনিও যদি জানতে চান কোন উপায় করলে আপনার সন্তান খুব ভালো পড়াশোনা করবে এবং অনেক ভালো নম্বর নিয়ে আসবে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটি উপায় বলতে যাচ্ছি। প্রথম উপায়টি আপনার সন্তানকে দিয়ে করাতে হবে, দ্বিতীয় উপায়টিও আপনার সন্তানকে দিয়েই করাতে হবে এবং তৃতীয় উপায়টি পিতামাতাকে করতে হবে। প্রথম উপায়টি হলো 1 গ্লাস জল এবং মধুর প্রতিকার। এটি একটি বিশেষ প্রতিকার হিসেবে বিবেচিত হয়।
এই প্রতিকারটি আপনাকে শিব মন্দিরে গিয়ে করতে হবে। মনোযোগ দিয়ে শুনুন আপনাকে কি করতে হবে। যে কোনো সোমবার সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং আপনার সন্তানকেও একইভাবে প্রস্তুত করাতে হবে। এরপর আপনাকে 1 গ্লাস জল নিতে হবে। মনে রাখবেন স্টিলের গ্লাস হলে হবে না, আপনাকে তামা বা পিতলের গ্লাস নিতে হবে এবং ঘর থেকে শুদ্ধ জল ভরে নিয়ে যেতে হবে। মন্দিরের জল নিলে হবে না। তারপর সেই জলে আপনাকে 2 থেকে 3 ফোঁটা মধু মিশিয়ে নিতে হবে। এরপর সন্তানকে নিয়ে শিব মন্দিরে যান। শিব মন্দিরে পৌঁছে আপনাকে দক্ষিণ দিকে দাঁড়াতে হবে এবং উত্তর দিকে মুখ রাখতে হবে। আপনি যদি বুঝতে না পারেন কোনটা দক্ষিণ আর কোনটা উত্তর, তাহলে যেদিকে জলধরি আছে সেই দিকে মুখ করে দাঁড়ান। এরপর সন্তানকে বলুন, তমরুকা মাতা, তমরুকা মাতা, তমরুকা মাতা, এভাবে বলতে বলতে সে জল শিবলিঙ্গে অর্পণ করতে। আর কিছুক্ষণ করতে হবে না, শুধু তমরুকা মাতার নাম নিয়ে মহাদেবের শিবলিঙ্গে মধু মিশ্রিত জল নিবেদন করতে হবে। গুরুজি বলেন, শিবশঙ্কর ভোলেনাথ এতটাই সরল যে এইটুকুতেই তিনি প্রসন্ন হবেন। আপনার সন্তান যদি আর কোনো প্রতিকার নাও করে, শুধুমাত্র তমরুকা মাতার এই প্রতিকার করে, তাহলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল সে পড়াশোনা করতে শুরু করবে এবং ভালো নম্বরে পাশ করবে। এই ছিল প্রথম উপায়। এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায়। দ্বিতীয় উপায়টিও খুব সহজ। এর জন্য আপনাকে নিতে হবে একটি গোটা পান। আপনি যে পান নেবেন সেটি যেন তাজা হয় এবং কোথাও ফাটা বা কাটা বা কোনো দাগ যেন না থাকে। সেই পানে আপনাকে কয়েক ফোঁটা মধু লাগিয়ে নিতে হবে। এরপর আপনাকে যেতে হবে শিব মন্দিরে। শিব মন্দিরে গিয়ে এই পান আপনাকে নিবেদন করতে হবে মাতা সুখ সুন্দরীর জায়গায়। যারা জানেন না মাতা সুখ সুন্দরীর জায়গা কোথায়, তাদের জন্য বলে রাখি, শিবলিঙ্গের যে জলধরি থাকে তার ডান দিকে মাতা সুখ সুন্দরীর স্থান। মাতা সুখ সুন্দরীর স্থানে ভগবান শিবের মন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে করতে সেখানে পান নিবেদন করতে বলুন। আপনিও আপনার ইচ্ছার কথা ভগবান শিবকে বলুন এবং সন্তানকে নিয়ে ঘরে ফিরে যান। গুরুজি বলেন, এই প্রতিকার করলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল তার বুদ্ধির বিকাশ ঘটবে এবং সে পড়াশোনায় আগ্রহী হবে। বন্ধুরা, আমরা সবাই জানি বাচ্চারা পূজা পাঠ প্রতিকার এসব করতে চাইবে না, তাই প্রথম এবং দ্বিতীয় প্রতিকার করা আপনার জন্য একটু কঠিন হতে পারে। আপনি অবশ্যই তাকে বুঝিয়ে শুনিয়ে এই প্রতিকারগুলি করার চেষ্টা করুন। এবার জেনে নেওয়া যাক তৃতীয় প্রতিকার। এই প্রতিকারের সবচেয়ে ভালো দিক হলো এটি আপনি আপনার বাড়িতে করতে পারেন এবং আপনি নিজেই করতে পারেন। এর জন্য আপনাকে নিতে হবে লাল ফুল। আপনার বাড়িতে যদি মাতা সরস্বতীর ছবি থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে এনে আপনার ঠাকুর ঘরে স্থান দিন। এরপর সন্ধ্যার সময় বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর মাতা সরস্বতীকে লাল ফুল অর্পণ করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার সন্তানকে আশীর্বাদ করেন যাতে সন্তান পড়াশোনায় আগ্রহী হয়। এরপর আপনার সন্তান ঘুমিয়ে পড়লে মাতা সরস্বতীকে অর্পণ করা লাল ফুল নিয়ে আপনার সন্তানের মাথায় ঠেকান। এতে কি হবে, সেই ফুলের মাধ্যমে দেবী সরস্বতী আপনার সন্তানের মাথায় প্রবেশ করবেন। এতে আপনার সন্তানের বুদ্ধি প্রখর হবে, আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং সে সব পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো বন্ধুরা, এই ছিল গুরুজির বলা 3টি প্রতিকার। আশা করি গুরুজির বলা প্রতিকারগুলি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই মিলে কমেন্টে লিখুন, জয় বাগেশ্বর ধাম সরকারের জয়। নমস্কার।